আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি একটি নতুন পদ্ধতিতে আপনাদেরকে একটি বেশওয়াজ শিখিয়ে দিব। এই বেশওয়াজটি হচ্ছে আদা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন। কোন নিয়মে? আমি যেই নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি আদা সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে। যে সকল ভাইরা সময় দিতে পারেন না, প্রিয় মানুষের কাছে লজ্জিত হতে হয়, দিনের পরে দিন, রাতের পরে রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে, লজ্জায় পেরেশানি জীবন আপনি উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম বরবাদ করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, অথবা বয়স আপনার বেশি হয়ে গেছে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে একদম রোগগুলো বেসে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, একদম স্বর্ণের কোটায় চলে আসছেন, জিরুর কোটায় আপনি চলে আসছেন। তো ওই সকল ভাইদের জন্য আদা কিভাবে সেবন করবেন, এই আদা সেবন করার নিয়মটি, পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে বলে দিব। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আদাটি আপনি কিভাবে সেবন করবেন। তো আদা সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব। বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই অত্যন্ত পাওয়ারফুল। তো আমি আবার বলতেছি, যে সকল ভাইরা আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে। আমরা যেহেতু ইমানদার মুসলিম, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। যেহেতু রোগ আল্লাহ তাআলা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ তাআলা রোগ আমাদেরকে সমাধান দিবেন। তো এই কারণে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ইয়াকিন রেখে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে একদিন না একদিন এই সমস্যা হইতে সমাধান দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা কিভাবে এই আদাটা সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি, বেশওয়াজটি তৈরি করার পদ্ধতিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। এক নাম্বার আদা, দ্বিতীয় নাম্বারে মধু। তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? আমি 2 থেকে 3টা চামি, এই 2 থেকে আমি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে, 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা আমি বাজার থেকে অল্প পরিমাণে 100 গ্রাম অথবা 200 গ্রাম 150 গ্রাম আদা আমি কিনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওই আদা থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা আমি ভালো করে ধৌত করে উপরের কোষাটাকে ভালো করে, আমি উপরের কোষা ময়লা যেটা থাকে ওটাকে ভালো করে আমি পৃথক করে নেব, উপরের চামড়াটাকে আমি পৃথক করে নেব। যখন আমি পৃথক করে নেব, তো আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইরা বহুদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ আপনি সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। কারণ আপনার সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শ্যুট করবে না শরীরে, কখনোই আপনার শরীরে শ্যুট করবে না। কেন? আপনার যদি জ্বর হয়, আপনার যদি না সর্দি হয়ে যায়, সাধারণ থেকে অসাধারণ জ্বর সর্দি হয়ে যায়, তখন কিন্তু সাধারণ নাফাবরি কাজ করে না, তখন আপনাকে ডাক্তারে সাজেস্ট করে হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করার জন্য। অ্যান্টিবায়োটিক সেবন করলে আল্লাহর রহমতে আপনি কিছুদিনের মধ্যে আপনি শেফা পেয়ে যান, আরোগ্য আপনি সুস্থ হয়ে যান। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যখন আমি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিব, এই আদাটাকে ছোট্ট একটা পাত্রে আমি নিব, আদাটাকে ভালো করে তেতলিয়ে ছোট্ট একটা পাত্রের মধ্যে রেখে দিব। ওই আদাটাকে কি করব? ভালো করে তেতলিয়ে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আমি ওই পাত্রের মধ্যে 2 থেকে 3টা চামচ পরিমাণে খাঁটি মধু আমি দিয়ে দিব। এখন বলতে পারেন যে খাঁটি মধু আমরা পাবো কোথায়? হ্যাঁ, বাজারে তো এখন ভেজাল মধুর সয়লাভ হয়ে গেছে। খাঁটি মধু যদি আপনি সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, খাঁটি মধুর ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আবার বলতেছি, আদাটাকে ভালো করে তেতলিয়ে আমরা ওই পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে 2 থেকে 3টা চামচ পরিমাণে মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। যখন ভালো করে মিশিয়ে নেব, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে এখান থেকে আমি সেবন করে ফেলবো। এই মিশ্রণটি থেকে আমি
এই মিশ্রণটি আমি সেবন করে ফেলবো। প্রতিদিন রাতের বেলায় আমি এগুলো সেবন করব। এই মিশ্রণটি আমি সেবন করব। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে না থেকে আজকে থেকেই সেবন করা শুরু করে দেন। নিজেকে উপভোগ করে, রোগ নিয়ে বসে থাকবেন, বিপদে আপনাকে পড়তে হবে, মুসিবতে আপনাকে পড়তে হবে। তো এই জন্য দেরি না করে আজই আপনি এগুলো সেবন করা, ট্রাই করা শুরু করে দেন প্রতিদিন। আবারও বলতেছি, খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় আমরা এই মিশ্রণটি সেবন করে ফেলবো। এভাবে আপনি 1 মাস পর্যন্ত সেবন করুন, আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।